আমাদের প্রত্যেকের জন্যই এই চারটা ওয়েবসাইট অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন বললাম, একটা করে যখন দেখাবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথমে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আমার প্রথম ওয়েবসাইটটাকে আমি পেস্ট করছি। ঠিক আছে, পেস্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা, জাস্ট আমি এটার মধ্যে একটু এন্ট্রি করছি। এটা হচ্ছে ভিডিও ডাউনলোডার। ওকে, সো এই প্রত্যেকটা সাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ইভেন আমি স্ক্রিনেও দেখাচ্ছি। ওকে, সো এখন এখানে আসার পর আমরা যে কাজটা করতে পারবো এই ওয়েবসাইটটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের যে ফেসবুকের যে ভিডিও আছে, ইউটিউবের ভিডিও বা টিকটকের ভিডিও, যে কোনো প্রকার ভিডিও কিন্তু আমরা এই সাইট দিয়ে খুব সহজেই ডাউনলোড করতে পারবো। এই ভিডিও ডাউনলোড করা নিয়ে ঝামেলা না। দেখেন, আমি একটা করে দেখাচ্ছি। জাস্ট আমি ফেসবুক থেকে একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসছি। এই যে দেখেন, এখানে আমার পেজের একটা ভিডিও আছে। এটাকে যদি এখন আমি ডাউনলোড করতে চাই তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে এই শেয়ার অপশনে ক্লিক করব, তারপর হচ্ছে যে কপি লিঙ্ক, জাস্ট এখান থেকে ক্লিক দিলেই এই ভিডিওর লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আমরা যে ওয়েবসাইটে ছিলাম, জাস্ট এই ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এই যে এখানে দেখেন পেস্ট করে একটা অপশন আছে, এখানে পেস্টে ক্লিক করব। তারপর হচ্ছে এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে সার্চ অপশন ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা এখানে দেখাবে তারা প্রিভিউয়ে। এই যে দেখেন, ভিডিওটা কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এখন আমরা কোন কোয়ালিটিতে ডাউনলোড করব? সো যেটা ডাউনলোড করব সেটা এই যে ডাউনলোড MP4, এখানে জাস্ট ক্লিক করব। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই এইটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন, অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে ডাউনলোড অপশনে যদি আমি ক্লিক দিই বা ওপেনে যদি আমি ক্লিক দিই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে ভিডিওটা কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, সো বুঝতেই পারছেন যে কোনো ভিডিও কীভাবে ডাউনলোড করবেন। চলেন পরের ওয়েবসাইটেতে যাই। নাম্বার 2তে যে ওয়েবসাইটটাতে আসলাম, এটার নাম হচ্ছে speedometer.net। ঠিক আছে, এটার লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এইখান থেকে আপনি আসলে চেক করতে পারবেন যে আপনি যদি গাড়িতে বসে থাকেন তাহলে এই মুহূর্তে গাড়িটা কত স্পিডে চলছে, আবার বাইকে যদি বাইক চালান তাহলে বাইকটা কত স্পিডে চলছে, আপনি বাসে বসে থাকলে সেটা কত স্পিডে চলছে, ট্রেনে বসে থাকলে কত স্পিডে চলছে, বা আপনি যখন হাঁটছেন আপনার হাঁটার গতিবেগটা কত সেটাও দেখতে পারবেন। পাশাপাশি আপনার যে ইন্টারনেট লাইন রয়েছে সেটা স্পিডটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আমি ধরেন স্পিড টেস্ট এখানে যদি ক্লিক দিই, ঠিক আছে, বিজ্ঞাপন আসতে পারে, এগুলো কেটে দেবে না। ওকে, তারপর যদি আমরা এখানে গোতে ক্লিক দিই তাহলে দেখতে পারবো যে আমার আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমার যে লাইনটা দিয়েছে সেটার আসলে এক্স্যাক্টলি স্পিডটা কত দেওয়ার কথা ছিল এবং আমি এই মুহূর্তে কত পাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন স্পিডটা কিন্তু সে শো করছে। ওকে, সো আমরা যদি আরেকটু ব্যাক করে চলে আসি, এখান থেকে যদি আমরা কি করি, হাঁটার গতিবেগটার মধ্যে ক্লিক দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কত গতিবেগে হাঁটছি। ওকে, দেখেন আমি তো এই মুহূর্তে হাঁটছি না, সো আমার এটা নড়ছে না, যখন হাঁটবো তখন এটা নড়বে। এ হচ্ছে মূলত বিষয়। এটা অনেক কাজে লাগবে অনেকেরই, আপনারা এটা সংগ্রহ করে রাখতে পারেন। চলেন পরেরটাতে যাই। নাম্বার 3তে যে ওয়েবসাইটটাতে আসলাম, এইটার নাম হচ্ছে resizer.net। ঠিক আছে, এটাতে কি করা যায়? কাজ আছে বস। এখানে যদি আমরা কোনো ছবিকে রিসাইজ করতে চাই, ধরেন আপনার একটা ছবি অন্য কোনো একটা ফরম্যাটে আছে বা অন্য কোনো একটা অবস্থানে আছে, এটাকে আপনি রিসাইজ করবেন, তখন আপনি এটা দিয়ে করতে পারবেন। এবং আরও অনেক কাজ আছে করা যায় এটা দিয়ে, সেটা হচ্ছে ছবিটা এখানে আনলে অটো এনহ্যান্স হয়ে যায়, ছবিটা কোয়ালিটি বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে স্মার্ট ক্রপিং যেটা বললাম, এবং লাইটিংটাও ঠিকঠাক করে দেয়, এরকম কিছু কাজ আছে। ঠিক আছে, আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে যদি আমরা একটা লাইব্রেরি থেকে ছবি নিয়ে আসি, অথবা আমি একটা ছবি তুলে ফেললাম, এই যে দেখেন তুলে আমি এটাকে যদি এখানে নিয়ে আসি। ওকে, সো এইটা হচ্ছে 2 MBর একটা ছবি। এখন এটাকে যদি আমি কমাতে চাই, ঠিক আছে, অনেক সময় দরকার হয় না যে সব ঠিক আছে, শুধু ছবির সাইজটা কমাইতে হবে, তখন এই যে কোয়ালিটিতে জাস্ট যখন আপনি কমাবেন তখন এই যে ছবির সাইজ কত হচ্ছে এটা কিন্তু এখান থেকে শো করছে। দেখেন কেবিতে শো করছে। তারপরে দেখেন এখান থেকে আপনি কুইক সাইজে ক্লিক করেও কিন্তু এটা কত ইস্টু কততে এটা আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। রেশিওটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে এটা কোন রেশিওতে দিবেন। এটা আমি অনেস্ট অনে দিলাম। এইটা আগে যেটা ছিল, অরিজিনাল যেটা ছিল সেটা হচ্ছে 9:16, এখন এটা 1:1 দিয়েছি। এরকম অনেকগুলো কাজ কিন্তু করা যায়। সো এইটাও কিন্তু আপনার জন্য অনেক প্রয়োজনীয় একটা ওয়েবসাইট, এটা আপনি সংগ্রহে রাখতে পারেন। নাম্বার 4-এ যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে SEOpilot.net। ওকে, সো এটার কাজ কি দেখেন, ওয়েবসাইটের র্যাঙ্কিং আপনি দেখতে পারবেন, পাশাপাশি হচ্ছে এখান থেকে সাইট ম্যাপ জেনারেট করতে পারবেন, তারপর অ্যাডসেন্সের আর্নিংটা চেক করতে পারবেন। সো যে এই ভদ্রলোক তার ওয়েবসাইট থেকে কেমন আর্নিং করছে সেটা চেক করতে পারবেন। পাশাপাশি হচ্ছে পেজের স্পিড টেস্ট করতে পারবেন, SEO স্কোর টেস্ট করতে পারবেন, এরকম আরও অনেক কাজ রয়েছে। সো এইটাও আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন। এই 4টা ওয়েবসাইট কিন্তু আমার বেশ কাজে লাগে, আমি এগুলো রেখে দিয়েছি, যে কারণে আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করার দরকার, তো শেয়ার করে দিলাম। এখন এই 4টা ওয়েবসাইটের মধ্যে কার কাছে কোনটা ভালো লেগেছে বা কেমন লেগেছে সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আমি হিমেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।